আসসালামু আলাইকুম এভরিওয়ান। 11.1 এর উদাহরণ 6 এর উল্টা প্রমাণ। এটা হচ্ছে কি উল্টা প্রমাণ, ইম্পর্টেন্ট ম্যাথ। তোমাদের সিধা ম্যাথ তো যেটা দেওয়া আছে এটা সমান সমান কি হলে এটা প্রমাণ করো, এটা বলা ছিল। আমরা এটার থেকে এটা সমান সমান 0 বলা থাকলে এটা প্রমাণ করো উল্টা। এটা আমরা দেখব। তাহলে চলো আমরা কি করা যায়, যেহেতু যেটা দেওয়া আছে সেটা আমরা তুলবো আগে। যে দেওয়া আছে p স্কয়ার 2px x = 1। এখন এইটাকে ওই পারে নিয়ে যাবো, যে পি স্কোয়ার প্লাস 1 2p x, এই মাঝখানেরটা এখানে নিয়ে আসলাম, তাহলে এটা প্লাস হয়ে যায়। এটা এই পারে আনলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায় না? যেমন পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2p 1/x। ক্লিয়ার? এখন এখানে আমাদের যেহেতু 1 প্লাস x আছে, তাহলে 1 প্লাস x মানে আবার 1 মাইনাস x আছে, তার মানে এখানে যোজন বিয়োজন। এটা যোজন বিয়োজন করলে আমার এটাও যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা যোজন বিয়োজন করলে এটা লব যোগ হর, আবার লব থেকে হর বিয়োগ 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। এরপরে খেয়াল করো যে পি স্কোয়ার 1 রে যদি 1 স্কোয়ার ধরো, আমার কথা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার। এটা আমরা সূত্র কি জানি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে 1 কে b ধরতেছে, তো 1 স্কোয়ার মানে তো 1, তার মানে এটা b স্কোয়ার ধরলাম। দেখো এপি রে যদি আমি a স্কোয়ার ধরি, তাহলে a স্কোয়ার পি মানে এটা হচ্ছে কি পি রে a স্কোয়ার ধরলাম, এটারে 1 b স্কোয়ার দিলাম, এটা এখানে রাখলাম। তাহলে এখানে লাগে কি 2ab না, দ্যাট মিন্স p প্লাস 1, তার মানে কি হয় যে 2p, এটাকে 2ab বলা যায়। তাহলে এটাকে এইভাবে না লিখে, মানে এটা মাঝখানে থাকে, আমি এক সাইডে করছি বা এক সাইডে এখন আছে, একই তো কথা, তাই না? তাহলে এই যে p প্লাস এটাকে আমরা লিখতে পারি এটা স্কয়ার, একইভাবে এটাও a স্কয়ার b স্কয়ার মাইনাস 2ab, তার মানে এটা হবে p মাইনাস 1 হোল স্কয়ার। ওকে, 1 প্লাস x 1 মাইনাস x। এরপরের লাইনটা আমরা যদি এখানে করি, যে এই স্কয়ারটা তো আমরা এখানে এইভাবে বলতে পারি যে p প্লাস 1 p মাইনাস 1 হোল স্কয়ার, তাই না? 1 প্লাস x 1 মাইনাস x, ঠিক আছে? অথবা এই লাইনটাকে আমি এই লাইনে ডাইরেক্ট আমি এইভাবে করতে পারি, যে স্কয়ারটা ওই পারে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায় না? তাহলে আমি কি করতে পারি, এই স্কয়ারটা এই পারে আনলে এটা রুট, আবার এটা রুট হয়ে গেল। দেন আবার যোজন বিয়োজন করো, তাহলে এটা চলে আসবে। দেন পুনরায় আবার যোজন বিয়োজন করলে কি হয়, প্লাস পি মাইনাস 1 প্লাস মাইনাস পি প্লাস 1, আবার 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, আবার 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, যোজন বিয়োজন। তাহলে দেখো এটা সমান সমান এখানে পি থাকে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা আরেকটা লাইন করি, 1 প্লাস এক্স, এই সাইডটা এখানে করি 1 মাইনাস এক্স, আবার 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স। তাহলে এখানে 1 1 বাদ যায়, এখানে পি কাটা যায়, তাহলে এখানে হলো 2p ডিভাইডেড 2, তাই না? তাহলে এটা কাটা, সুতরাং আমাদের চলে আসছে এটা ইকুয়াল পি। এই হচ্ছে প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাবো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।